গয়েরপুরের বড় বড় পুজোগুলোকে প্রত্যেকে চিনে থাকি, গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘ বলুন কিংবা জেম ট্রেনিং শান্তি সংঘ, কিন্তু গ্রামের ভিতরেও জয়নগর মজিলপুর থেকে যে প্রত্যন্ত গ্রাম বাংলার দিকে এসেও যে ভালো ভালো পুজো হয়, মানুষ এখানে এসে ভালো সামাজিক মেসেজ পান এবং ভালো প্যান্ডেল দেখতে পারেন, তা আমি আজকের এখানে এসে জানতে পারলাম। কোন জায়গায় কী এবং কী থিম নিয়ে হচ্ছে এই প্যান্ডেল, সব কিছু জানতে ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এসে গেছি জয়নগর মজিলপুর থেকে একটু ভিতরে কানেয়া জনকল্যাণ সংঘতে। এইখানে এসেই একটা অনবদ্য কাজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটু জেনে নেব থিমটা কি এখানকার মানুষদের মুখে, যারা গ্রামের মানুষ একসাথে হাতে হাত দিয়ে কাজটা করছেন। একটু থিমটা যদি বলেন কি বিষয়। নাম সাজের বাতি। আচ্ছা, মায়েরা সাজের প্রদীপ জ্বালায়, সেই সাজের প্রদীপটা আমরা তুলে ধরার জন্য আমরা প্রচেষ্টা নিয়ে চালু করেছি। এখন কতদূর পর্যন্ত শেষ করবো আমরা জানি না। মানে গ্রামের মানুষরা মিলেই এই প্যান্ডেলটি করছেন এবং গ্রাম ইট, বালি, সিমেন্ট, টালি দিয়ে পাকাপাকিভাবে গড়ে উঠেছে এই মণ্ডপ। হ্যাঁ, গ্রামের মানুষদের এমন উত্তেজনা আগে শুনেছেন? না, কোনো লেবার কিংবা প্যান্ডেল মিস্ত্রি নয়। প্রশান্তদার নির্দেশনায় গ্রামের মানুষই নেমেছেন মাঠে। গ্রামের মানুষেরাই নিজেদের বাড়ি থেকে কেউ ইট, কেউ বালি, কেউ সিমেন্ট, কেউ টালি, কেউ খড় এনে একসাথে জড়ো করে গড়ে তুলছেন এক সুন্দর প্যান্ডেল। জানতে পারলাম থিমের নাম সাঁঝবাতি। গ্রামের বধূরা, গ্রামের মেয়েরা সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে গ্রামের সন্ধ্যাকে আমন্ত্রণ জানান, সেই দৃশ্যই ফুটিয়ে তুলবে কানিহার গ্রামবাসী। দেখুন, পুজো মানেই শুধু অনেক টাকা ব্যয় নয়, পুজো মানেই কিন্তু লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার প্যান্ডেল নয়। পুজো মানে একটা আবেগ, একটা ইমোশন, যেটা এই গ্রামের মানুষ একসাথে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে করে দেখাচ্ছেন। সাঁঝের বাতি, সন্ধ্যার দৃশ্য, গ্রাম বাংলার সন্ধ্যা আমরা ফিরে পাবো এই প্যান্ডেলে। সন্ধ্যাটা ফিরে আনার জন্য আমরা চেষ্টা করতে পারি আপনাদের সামনে, দর্শকের সামনে, সেটা আমরা চেষ্টা করছি। আমরা কয়েক বন্ধুরা মিলে উদ্যোগ নিয়েছি। তো কিভাবে মানুষ এখানে আসবেন যদি একটু ঠিকানাটা বলে দেন। জয়নগর মজিলপুর স্টেশন। জয়নগর মজিলপুর, জয়নগর সৃজনী ক্লাব থেকে 1 কিলোমিটার দূরত্ব। জয়নগর সৃজনী ক্লাব থেকে 1 কিলোমিটার দূরত্ব। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়নগর স্টেশনে নেমে সৃজনী ক্লাব থেকে 1 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, থ্যাংক ইউ। এইগুলো দেখতে পাচ্ছ ইট সিমেন্ট দিয়ে পাকাপাকিভাবে গাঁথা হয়েছে এবং এইগুলো টালি ইউজ করা হয়েছে। টালির মধ্যে এখানে বিভিন্ন বাতি ব্যবহার করা হবে, প্রদীপ, এবং এইখানে ঘরটাও কিন্তু ইট সিমেন্ট দিয়ে পাকাপাকিভাবে করা হয়েছে। যে প্যান্ডেল কত রকমভাবে করা যায়, শিল্প কত রকমভাবে করা যায়। এইখানে খড়ের চাল রয়েছে এবং এই জায়গাটাতেও সামনে বিভিন্ন ডিজাইনিং করা হবে। যেখানে পারবে ট্রেনে আপ ডাউন করে তোমার বেস্ট, তবে পাবে না 200%। এখানকার কুমোর আমার ট্রেডিশনের থেকে দিলে বেশ দিলে খালিটা আর কিন্তু মানে